আজ বানাবো নামি দামি মিষ্টি দোকানের মতো মতিচুরের লাড্ডু। মতিচুরের লাড্ডু নামটা মাথায় এলেই প্রথম কিন্তু আমাদের মাথায় আসে আমাদের সকলের ঘরে কিন্তু সেই ঝান্না থাকে না যে সেটা ছাড়া কি করে সম্ভব মতিচুরের লাড্ডু বানানো। কি করে সম্ভব সেটা কিন্তু আপনাদের আজ আমি দেখিয়ে দেব। আমি কিন্তু ওই ধরনের ঝান্না ব্যবহার না করেই এত সুন্দর লাড্ডুগুলো বানাবো। আর লাড্ডুগুলো যে কতটা পারফেক্ট হয়েছে সেটা কিন্তু আপনারা দেখে বুঝতেই পারছেন। চলুন তবে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখানে নিয়ে নিচ্ছি আমি 1 বাটি পরিমাণ বেসন। বেসনটা চেষ্টা করবেন একটু ভালো ব্যবহার করার, মানে খোলা যে ধরনের বেসনগুলো পাওয়া যায় সেটা স্কিপ করার চেষ্টা করবেন। একটু ভালো কোয়ালিটির বেসন নেবেন, সেক্ষেত্রে বোঁদেগুলো কিন্তু খুব সুন্দরভাবে হবে। বেসনে আর কিছু দেব না, শুধুমাত্র জল দিয়ে একটা ব্যাটার কিন্তু আমরা বানিয়ে নেব। ব্যাটারটা কিন্তু যথেষ্ট পাতলা বানাবো, কতটা পাতলা সেটা আপনাদের আমি ডিটেলসে বলেই দেব। দেখুন একটা চামচ ডুবিয়ে দিয়েছি, চামচের গায়ে কিন্তু একদম পাতলা আস্তরণ লেগে রয়েছে, আর দেখুন ফোঁটা ফোঁটা একটু একটু পড়ছে। এভাবে কিন্তু ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। আর বানানোর জন্য এখানে নিয়েছি একটা তেলের প্যাকেট। এই ধরনের প্যাকেটগুলো আমাদের সকলের ঘরেই কিন্তু থাকে। আজ আমি এটা দিয়েই মতিচুরের বোঁদে বানাবো। দেখুন প্যাকেটের নিচে যে বাড়তি অংশটা থাকে সেখান থেকে কিছুটা পরিমাণ আমি কেটে নিচ্ছি। আর প্যাকেটটা ছিদ্র করার সময় অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে ছিদ্রটা কিন্তু খুবই ছোট করতে হবে। কতটা ছোট সেটা আপনাদের আমি বুঝিয়ে দিচ্ছি এবং দেখিয়েও দিচ্ছি ভালোভাবে। একদমই সামান্য কিন্তু আমরা কাটবো, খুব বেশি কাটলে কিন্তু এই প্যাকেটটা আমাদের লাস্টে বাতিল হয়ে যাবে। কারণ বড় বোঁদে কিন্তু আমরা বানাবো না, চেষ্টা করব খুবই ছোট ছোট বোঁদে বানানোর। দেখুন কতটুকু অংশ আমি কেটেছি প্যাকেটের কোণা থেকে, আপনারাও কিন্তু এভাবেই কেটে নেবেন। এবারে প্যাকেটের যে মুখের অংশটা রয়েছে সেই দিকটা আমি কেটে নিচ্ছি ব্যাটারটা ঢালার জন্য। এই সাইডটা অর্ধেকটা পরিমাণ আমি কেটে নিচ্ছি, পুরোটাও কিন্তু কেটে নেওয়া যেতে পারে, এই দিকে কোনো অসুবিধা হবে না। এবারে একটা বাটির মধ্যে বসিয়ে এটার মধ্যে কিন্তু আমি ব্যাটারটা ঢেলে নেব। আর চেষ্টা করবেন ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার, না হলে বোঁদেগুলো ভালোভাবে ফুলবে না। একটু সময় নিয়ে ব্যাটারটা করে নেবেন, দেখবেন খুব সহজেই কিন্তু বোঁদেগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এবারে ভাজার জন্য তেল গরম করে নিই। দেখুন তেল কিন্তু ভালোভাবে গরম করে নিয়েছি। গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাইয়ে রাখতে হবে, না হলে কিন্তু বোঁদেগুলো ফুলবে না। এবারে প্যাকেটটা ওপরে নিয়ে প্যাকেটটা কিন্তু অনবরত নাড়াতে হবে, না হলে কিন্তু একভাবে পড়লে অনেকটা লম্বা হয়ে যাবে। দেখুন বোঁদেগুলো কত সুন্দরভাবে ছোট ছোট কিন্তু হয়ে গেছে। এভাবেই কিন্তু আমি বোঁদেগুলো ভেজে নেব। আর বোঁদেগুলো একদম লাল করে ভাজবো না, দেওয়ার সঙ্গে সঙ্গে 1 মিনিটের মধ্যেই কিন্তু আমি তুলে নেব। দেখুন আপনারা কিন্তু বুঝতেই পারছেন আমি কি করে বানাচ্ছি। অনবরত কিন্তু হাতটাকে নাড়িয়ে যেতে হবে, না হলে এক জায়গায় পড়লে সেক্ষেত্রে কিন্তু বড় হয়ে যাবে। অনবরত যতটা তাড়াতাড়ি আপনারা নাড়াতে পারবেন হাত, আপনাদের বোঁদেগুলোও কিন্তু ততটাই সুন্দর হবে এবং ছোট ছোট হবে। যদিও আমরা বাড়িতে খাওয়ার জন্য বানাচ্ছি, আমাদের এক সাইজের না হলেও চলে যাবে, কিন্তু চেষ্টা করতে হবে যেন সুন্দরভাবে হয়। দেখুন কয়েকটা দু একটা বড় হয়ে গেছে, তাতে কোনো অসুবিধে নেই, খেতে স্বাদ হলেই হলো। এভাবেই কিন্তু আমি সমস্ত বোঁদেগুলো ভেজে নেব। আপনারাও কিন্তু একটা প্যাকেটের সাহায্যেই এত সুন্দরভাবে বানিয়ে ফেলতে পারেন। এবারে বোঁদে ভাজা হয়ে গেছে। যে বাটির 1 বাটি আমি বেসন নিয়েছিলাম সে বাটি 1 বাটি পরিমাণে কিন্তু চিনি এখানে আমি ব্যবহার করছি। আর 1 বাটি পরিমাণ জল দিয়েছি। চিনি আর জলটা ফুটে উঠলে এর মধ্যে আমি সামান্য ফুড কালার দিয়ে দিচ্ছি। আমি এখানে রেড ফুড কালার ব্যবহার করেছি। আপনারা যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে ফুড কালারটা স্কিপ করার চেষ্টা করবেন। এবারে চিনি ভালোভাবে গলে গেছে, এর মধ্যে আমি ভেজে রাখা বোঁদেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। খুব বেশি সময় চিনি কিন্তু জাল করে নেওয়ার দরকার নেই, চিনিটা ফুটে উঠলেই এর মধ্যে বোঁদেগুলো দিয়ে দেবেন। আর এই অবস্থায় গ্যাসের আঁচটা মিডিয়াম রাখবেন। নেড়ে চেড়ে বোঁদেগুলো নরম হওয়ার অপেক্ষা। জলের পরিমাণটা কিন্তু এই মাপেই রাখার চেষ্টা করবেন, না হলে কিন্তু বোঁদেগুলো অনেকটা গলে যাবে, আর গলে গেলে কিন্তু আপনারা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন না। দেখুন হাতের সাহায্যে কিন্তু আমি দেখে নিচ্ছি বোঁদেগুলো ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা, নরম হয়েছে কিনা, কিন্তু না, এটা এখনও নরম হয়নি।
তাই এর মধ্যে আমি 2 চামচ পরিমাণ জল ব্যবহার করছি। আপনারাও এভাবে পরে ব্যবহার করবেন যদি প্রয়োজন হয়। একবারেই কিন্তু বেশি পরিমাণে জল দিয়ে দেবেন না, সেক্ষেত্রে কিন্তু একদমই গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এভাবেই নেড়েচেড়ে এটাকে আমি ভালোভাবে রান্না করে নেব। এটা 4 থেকে 5 মিনিট মতো সময় লাগবে এটা হতে পুরোপুরি। দেখুন জলটাও পুরোপুরি শুকিয়ে গেছে এবং বোঁদেগুলোও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে বা নরম হয়ে গেছে। এবারে এর উপরে কিছুটা চারমগজ, 1 চামচ ঘি দিয়ে এটাকে কিন্তু আমি নামিয়ে দেব, কারণ এটা একদম পুরোপুরিভাবে বোঁদেগুলো নরম হয়ে গেছে। আর বেশি সময় এটাকে রাখলে এটা কিন্তু একদম গলে যাবে। এবারে এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। দেখুন আধ ঘন্টা পরে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবারে কিন্তু লাড্ডুগুলো আমি বানিয়ে নেব। আর লাড্ডুগুলো কতটা সহজেই হয়ে যাচ্ছে দেখুন, আপনারা না হাতে প্রেসার দিয়ে বানাতে হচ্ছে, কোনোভাবেই না, একদম সুন্দরভাবে কিন্তু হয়ে যাচ্ছে, কারণ সব কিছু পারফেক্টভাবে হয়েছে। আপনারাও চেষ্টা করবেন এই পরিমাপে সব কিছু রাখার, তাহলে আপনারাও কিন্তু এত সুন্দর লাড্ডু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। দেখুন আমি কিন্তু একদম যে হাতে শক্তি দিয়ে বানাচ্ছি সেরকম কোনো বিষয় নয়, খুব সহজেই কিন্তু লাড্ডুগুলো হয়ে যাচ্ছে। আর খেতেও এতটা সুন্দর হয়েছে, আপনারা যদি বাড়িতে বানিয়ে না খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে এটা কতটা সুন্দর হয়েছিল খেতে। এভাবেই আমি সমস্ত লাড্ডুগুলো বানিয়ে নিই। লাড্ডুগুলো কিন্তু সবগুলো বানানো হয়ে গেছে। দেখুন 1 বাটি পরিমাণ বেসনে কিন্তু বেশ অনেকগুলো লাড্ডু হয়েছে। আপনারা যদি আরও বেশি পরিমাণে বানাতে চান সেক্ষেত্রে বেসনের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন আর চিনির পরিমাণটাও একটু বাড়িয়ে নেবেন। খুব বেশি উপকরণ কিন্তু এই লাড্ডু বানাতে দরকার নেই, খুব কম উপকরণেই কিন্তু এত সুন্দর লাড্ডু আপনারাও বানিয়ে ফেলতে পারেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন আর ঘরোয়া কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।